রাজনীতি কৌশল আর শক্তি প্রয়োগের খেলা, কিন্তু এর বাইরে ঠান্ডা মাথা আর প্রতিপক্ষকে সম্মানের চোখে দেখলে অনেক সমস্যাই সমাধান হয়ে যায় মুহূর্তে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে এই নীতি আঁকড়ে ধরেন তারেক রহমান। এতেই রাজনীতিতে সৃষ্টি হয় অনন্য এক ইতিহাস। লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে থাকা এক উপদেষ্টা কথা বলেছেন ৭১-এর সঙ্গে। লন্ডন প্রতিনিধি আরিফ মাহফুজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিকুল হক। এমন করমর্দন অনেকদিন মনে রাখবে বাংলাদেশ। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকার প্রধান আর দেশের এই মুহূর্তে প্রধান দলের শীর্ষ নেতার বৈঠক। অগ্রজকে অনুজের সম্মান, অন্যদিকে ভবিষ্যৎ কাণ্ডারিকে সাদরে গ্রহণ। নিমিষেই কেটে গেল রাজনীতির অনিশ্চয়তা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। নির্বাচন আর সংস্কার এগিয়ে নিতে একমত হলো উভয় পক্ষ। বৈঠকের আগে গোটা দেশ যখন লন্ডনে তাকিয়ে, তখন কি ভেবেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই গল্পই জানালেন তারেক রহমানের এই উপদেষ্টা। জার্নি গোয়িং ইনটু ডরচেস্টার হোটেল, ওই দিন আমার কাছে লাগছে জার্নিটা একটু দীর্ঘ হচ্ছে, মনে হচ্ছে যে একটু স্টপ এন্ড স্টার্ট ভাবেই আমরা মুভ করতেছি। উনি কাম ছিলেন এবং একটা স্বাভাবিকভাবে উনি তো আসলে নেতা হিসেবে হি ইজ ভেরি কুল কাম। উনি ইমোশন সময় ওটা দেখান না, বা ওই ধরনের ওনার মেন্টাল স্ট্রেংথটা আলহামদুলিল্লাহ খুব হাই, হাই মেন্টাল ক্যাপাসিটি, স্ট্রেংথ, যেটা কি রেজিলিয়েন্স সব কিছুতে মিলে ওইটা অন্যান্য লেভেলের। তিনি জানান ১৩ জুন লন্ডনের বাসা থেকে হোটেল ডরচেস্টারের পথে যাত্রার সময়টুকু ছিল তারেক রহমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উনি বলছেন, দেখি গিয়ে দেশের জন্য আই এম উইলিং টু ডু এনিথিং, আই এম উইলিং টু, যদি আমার কোনো জায়গায় ছাড় দিতে হয় দেশের জন্য দিব, অসুবিধায় হবে। তো ওই মনোভাব নিয়ে গেছেন, উনি জাননি কোনো রিজিড মনোভাব নিয়ে। আবেগী হলেও প্রবল মানসিকতা নিয়ে দেশের এই ক্রান্তিকালে আবারও নিজের যোগ্যতা ও দৃঢ়তার পরিচয় দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ল এনফোর্সমেন্ট বলেন, ব্যুরোক্রেসি বলেন, আর্মি বলেন, সব দিকে একটা কাম এবং অ্যাংজাইটি মুক্ত অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে আর কি এই মিটিংটার আউটকাম। তো শফিকুল হক, ৭১, ঢাকা।